মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আদম বানানোর পরে আল্লাহ সর্বপ্রথম কি দিয়েছেন? জ্ঞান। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ জানতো না এমন বিষয় মানুষকে জানিয়েছেন কে? জ্ঞানের কারণে মানুষের সম্মান বাড়ে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না উভয়ে কখনো সমান হতে পারে? টাকার চাইতে সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। টাকা পয়সা সম্পদ বিতরণে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণে জ্ঞান কমে না, জ্ঞান বরং আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াত সর্বপ্রথম নবীজির কাছে নাজিল করেছেন কে? এই 5টা আয়াতের যে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম, আসলে এখান থেকে কি শিখলাম? কয়েকটা শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাই। প্রথমে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা, পড়ো দিয়ে। তার মানে বোঝা গেল সর্বপ্রথম কোরআন শিখতে হবে, কোরআন শেখা ফরজ করেছেন কে? অনেকে আছে বিশুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারি না, অথচ কোরআনের প্রথম আয়াত পড়ো। প্রথমে বলা হয় না কোরআন মানো, কোরআন মানতে হবে, কিন্তু মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আজকের আলোচনা থেকে প্রথম শিক্ষা পেলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করে কোরআন পড়তে বলেছেন, কোরআন শিক্ষাকে আল্লাহ ফরজ করেছেন। আমরা এই যে স্লোগান দিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে, কয়েকজন বলেছেন সংসদে আলো, সুন্দর কথা, ভালো কথা, এই স্লোগানের সাথে আমি দ্বিমত নই, কিন্তু স্লোগান হতে হবে সিস্টেমিক ওয়েতে। যদি 91% মুসলমানের মধ্যে 85% এখনো শুদ্ধ করে কোরআন পড়তে আর বুঝতে না পারে, এই আবেগী বাঙালি জাতকে দিয়ে আপনি সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারবেন না। বরং আপনাকে সিস্টেমিক ওয়েতে এসে এখন স্লোগান তুলতে হবে আল কোরআনের আলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে আগে জ্বালো। আমার কথা বেজার হয়ে গেছেন আপনারা না? হ্যাঁ, সিস্টেম তো বুঝতে হবে আপনাকে। কোরআন বুঝে না, কোরআন জানে না, এইরকম লোকদেরকে দিয়া শুধু স্লোগান দেওয়াইতে পারবেন, কিন্তু কাজের কোনো কাজ করাইতে পারবেন। কিন্তু যে ব্যক্তি কোরআন জানে তাকে দিয়ে কাজের কাজ করাতে পারবেন। কোরআন জানে বুঝে এইরকম সংখ্যা মানুষ যদি কম হয়, যারা কোরআন জেনেছে বুঝেছে, তারা কোরআনের জন্য দিনের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। তো কোরআন যে জানে না বুঝে না, তার অন্তরে এখনো নিফাকি আছে, তাকে আপনি সব জায়গায় পাবেন না। এজন্য কোরআন আগে জানতে হবে। স্লোগান হবে, যারা ফেসবুক ব্যবহার করেন আজকে একটা পোস্ট দিবেন, আজকের ওয়াজ থেকে আমরা প্রথম শিক্ষা পেয়েছি আল কোরআনের আলো। এতদিন ধরে স্লোগান দিতাম ঘরে ঘরে সংসদে জ্বালো, এখন থেকে নতুন স্লোগান আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। আচ্ছা, যদি প্রতিটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, তো আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে আর স্লোগান লাগবে না। একদিন দেখবেন এই জমিনের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এই গণবিপ্লব, এই গণজোয়ার, এই গণবিস্ফোরণকে রুখে দেওয়ার সাধ্য তখন কারোরই হবে না। সিস্টেমিক ওয়েতে আগাতে হবে। তাহলে প্রথম শিক্ষা আল কোরআনের আলো অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে। প্রত্যেক দিন আমরা কোরআন পড়বো, রাজি আছেন তো? এই কোরআন পড়ার আদেশ দিয়েছেন কে? 2 নম্বর শিক্ষা হলো কোরআন শুধু নিজেরা পড়বো না, নিজেদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে, আমার মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, মা বোনদেরকে নসিহত করে যাচ্ছি, বেশি বেশি তিলাওয়াত করবেন, সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত করাবেন, ঘরের মধ্যে তেলাওয়াত বাড়িয়ে দিবেন। যে ঘরে যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে তত বেশি শান্তি, রহমত, বরকত নাজিল হবে। কার তরফ থেকে? বাচ্চাগুলোকে সবার আগে আমরা কোরআন শেখাবো। 3 নম্বর শিক্ষা হলো আমরা বাবা হিসাবে, মা হিসাবে সন্তানদেরকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করব, এমন প্রতিষ্ঠান চুজ করব যে প্রতিষ্ঠানে পড়লে কারিকুলামে আধুনিক শিক্ষা আছে, বিজ্ঞানও আছে, পাশাপাশি
দ্বীনি শিক্ষা পায়, ইসলামী শিক্ষা পায় এমন প্রতিষ্ঠান দেখে দেখে বাচ্চাদেরকে ভর্তি করব, যাতে করে আমাদের সন্তানগুলো সুসন্তান এবং চক্ষু শীতলকায়ী হয়ে গড়ে উঠে, বেড়ে উঠে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে বাবাকে, মাকে। আমরা সবাই পারবো তো? এরপরে আমরা আরেকটি শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন। এই কলমের কখনো অপব্যবহার করব না। যারা ব্যবসা করি, ব্যবসা করার সময় আমরা এই কলম দিয়ে হিসাব নিকাশে, আমার বাড়ি তো সিলেটে, জানেন আপনারা, আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে বেড়াছেরা। মানে এরকম কোন বিশৃঙ্খলা, বেড়াছেরা বা এরকম কোন 2 নম্বরই কাজ করা যাবে অফিসে, আদালতে এই কলম দিয়ে 2 নম্বরই কিছু করা যাবে। শোনেন, তলোয়ারের চাইতে কলম শক্তিশালী। তলোয়ার দিয়ে গোটা বাংলাদেশকে কন্ট্রোল করা যাবে না, কিন্তু কলম দিয়ে গোটা দেশকে, বিশ্বকে কন্ট্রোল করা যাবে। এই কলমের অপব্যবহার বন্ধ হয়ে গেলে লুটপাট বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। যখন কাজ কাম করে হিসাবের সময় কলম দিয়ে তো 2 নম্বরই করে উপরে হিসাব দেয়, ঠিক কিনা বলেন? এই কলমের সঠিক ব্যবহার যদি সমাজের প্রতিটি সেক্টরে আরম্ভ হয়ে যায়, সমাজ রাষ্ট্রের সব জায়গায় ভারসাম্য, শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে ইনশাআল্লাহ। এরপরে শিক্ষা হলো, জ্ঞান মানুষকে যেহেতু উন্নত বানায়, সমৃদ্ধ বানায়, সুতরাং আমরা সবাই জ্ঞান অর্জনের পেছনে থাকবো, আমরা সবাই শিক্ষা গ্রহণের পথে থাকবো। এবং সন্তানদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না, অশিক্ষা কুশিক্ষা না, সুশিক্ষা লাগবে।